শ্যামল, এই দেখ কত বড় হয়েছে। এত বড় হয়েছে? এই ঝুলা কই? ওই যে ধর। আম্মা, আব্বা, আব্বা, আব্বা দেখো কত বড় হয়েছে। সেই ছোট ছোট পোনাগুলো এত বড় হয়েছে? আব্বা, চাকরির খোঁজে সময় ব্যয় না করে যদি আগে থেকেই মাছের চাষ করতাম। অতীত নিয়ে আর ভাবিস না তো, ভবিষ্যৎ নিয়ে চিন্তা কর। ঠিকই বলছো আব্বা, মাছ বেচে টাকা দিয়ে আম্মার জন্য শাড়ি গয়না কিনে দিব। পাগল, তোমারে দিব একটা দামি কাশ্মীরি শাল আর রাজশাহী সিল্কের পাঞ্জাবি। সারাদিন পরে ঘুরে বেড়াবে, শুধু খাওয়ার সময় খাবে। কি করতেছো? আমারই দিতেছো কেন? এটা আরে খাবে। আব্বা, তোমরা দুজনে খাও। এই নাও। পাগল, এই যে তুই খা। আমাকে মাছ দাও। উফ, চাল। ও পানি, আম্মা পানি নে বাবা নে। আম্মা, এই মরিচ কোথায় পাইলা? সারে গেছে, গাছের পয়লা মরিচ। আগ জিনিস তোর বাপের না দিয়া মাইয়াটা কিছুই খায় না। ছু মন্ত্র ছু। ও তুই থাক, আমি আসছি। দিনে দুপুরে অবইয়া গেল, নিশ্চয় জাদু মন্ত্র হচ্ছে। আপনি তো সেরা জাদুকর। এখানে আসিয়াছেন, আমার পাশে দাঁড়াইয়া রহিয়া আমি বুঝিলাম না, আপনার পায়ের শব্দ শুনিলাম না। আপনার কানে নিশ্চয়ই পীড়িতের তুলা ঢুকিয়া আপনাকে বধির করিয়া ফেলিয়াছে, যাহার কারণে আপনি আমার পদশব্দ শুনিতে পারিলেন না। মিথ্যা বলিয়াছেন। আপনি বিড়ালের মতো চুপি চুপি আসিয়া সেরা জাদুকর সাজিয়াছেন। ভয়ে আমার বক্ষ দুরু দুরু করিতেছে। আপনি ষোড়শী বালিকা, আচমকা কোনো যুবকের সামনে দাঁড়ালে ভয়ে বক্ষ কাঁপিতে থাকিবে, কারণ এই নির্জনে যদি একলা পেয়ে আপনার রূপসাগরে কেউ ডুব দিতে চায়। আপনি এত দুষ্টু। আমি যে দুষ্টু এতদিন পরে বুঝিলেন। আপনি এই নির্জনে এমন করিয়া আমার প্রতি দৃষ্টিপাত করিবেন না। এত সুন্দর করিয়া সাজিয়াছেন, অপূর্ব পোশাক পরিয়াছেন, আমাকে পেয়ারা দিয়ে ঢিল মারিয়াছেন, তাহা নিশ্চয়ই আমার দৃষ্টি আকর্ষণ করিবার জন্য। সত্যি বলিয়াছেন। সাজিয়া গুজিয়া পেয়ারা পারিয়া আপনার কাছে ছুটিয়া আসিয়াছি এই পেয়ারা খাওয়াইতে। তোমারে খুশি করতে এই ভরা পেটে পেয়ারা খেতেছি। তুমি খুশি হয়েছে তো শাপলা? না। কেন কেন? আপনি অসুন্দর করিয়া কথা বলিতেছেন, যাহা আমি পছন্দ করি না। শাপলা, সকলের সাথে অসুন্দর কথা বলিয়া থাকি, সুন্দর কথা শুধু আপনার সহিত বলিতে হয়। তাহার কারণে মাঝে মধ্যে অসুন্দর কথা বলিয়া ফেলি। আপনার সহিত আর কখনো অসুন্দর কথা বলিব না। সত্যি বলিতেছেন? যাত্রা যাত্রা যাত্রা, আজ রাত 12 ঘটিকায় দীপ্ত শিখা অপেরার জনপ্রিয় যাত্রাপালা লাইলে মজনু। লাইলে মজনু। হ্যাঁ, আপনি কি ভাবিতেছেন? যাত্রা দেখিবার বাসনা প্রাণে জাগিয়াছে? লাইলি মজনু নামটি শুনিয়া
বড় ইচ্ছা করিতেছে দেখিবার। মহারানী সাধুভাষীর ইচ্ছা পূরণে এই প্রজা এক পায়ে দাঁড়াইয়া রহিয়াছে। রাত্রি নিশীতে যাত্রা দেখিতে চুপি চুপি দুজন মিলিয়া লাইলি মজনুর প্রেম কাহিনী দেখিব পরাণ ভরিয়া। বক্ষ আমার দুরু দুরু করে, আব্বাজান থাকে যে ঘরে। আমি যে এক অবলা নারী, কি করে এই রাত্রিতে পারি? পুরুষ সে যে বন্ধু বেশে যাত্রা দেখিব হেসে হেসে, শুনুন। ভালো লাগিতেছে না। টুপি পরিয়া গেলে লোকজন চিনিয়া ফেলিবে, ইহাই চলিবে, কেহই চিনিতে পারিবে না। সবুজ, এতদিন পরে আইছো বাবা, আসছো ভালো হইছে। আব্বাজান কার সঙ্গে কথা বলিতেছেন? ঘুমাইবেন না? তুই শুয়ে পড় মা, আমি আসতেছি। ভয়ে আমার বক্ষ দুরু দুরু করিতেছে, কেহ চিনিতে পারিবে না তো? আরে না না, কেহই আপনাকে চিনিবে না। যাহারা দেখিবে তাহারাই ভাবিবে আপনি শৌখিন পুরুষ। কেহ কিছু জিজ্ঞাসা করিলে বোবার মতো ওয়া করিবেন, কথা বলিবেন না। আপনার কথা শুনিয়া মনে বড় সাহস পাইয়াছি। বক বক বন্ধ করে ঠোঁটে সিলাই দিন। মেলি কণ্ঠ কেহ শুনিতে পারিলে ধরা পড়িয়া যাইবেন। চলুন। আসসালামু আলাইকুম ফাদার। সালাম। শহর থেকে ফিরলেন? হ্যাঁ পুত্রধন। বাবা স্বাধীন, তোমার সাথের ছেলেটাকে তো চিনলাম না। আমার বন্ধু, যাত্রা দেখতে যাচ্ছি ফাদার। যাত্রা। কি বাবা, তোমার নাম কি? ওর নাম সাধুভাষী। কথা বলতে পারে না, বোবা বোবা বোবা। ঈশ্বর তোমার মঙ্গল করুন, আমিন। চলেন। হ্যাঁ, মনে হয় জোকে কামড় দিয়েছে দাইমা। আরে গেল কই? দিদি, সাপলারে তো পাইতাছি না, গেল কই? পানিতে ডুবে গেল নাকি? আপনি নিশ্চয় জল ডাকাত, জলের নিতে ডাকাতি করেন। লোকলজ্জার ভাই কি আপনার নাই? আছে, আর তাই সকলের চোখে ধুলো দিয়া জল ডাকাতি করিয়েছি। মনে হয় পাইনা বতে তাই না লয়ে গেছে। দেরি করিলে ধরা পড়িয়া যাইব। হ্যাঁ, আজ নিশীতে আপনার জলাশয়ে আসিব, দুজনে মিলিয়া পূর্ণিমার চন্দ্র দেখিব। এতক্ষণে নিশ্চয় সকলে সন্দেহ করিতেছে, নিশীতে আসিব। কহিলাম তো নিশীতে আসিব। ওরে বাপরে! আরে কিরে, পানি নিচে এতক্ষণ কি করছিলি? পূর্ণিমার চাঁদ দেখছিলাম। ভালো, দিনের বেলা পূর্ণিমার চাঁদ। সবুজ, আমার আকাশে যে চাঁদ জ্যোৎস্না ছড়াইছে, সেই চাঁদ শুধু রাতের আকাশই উদয় হয় না, পানির নিচেও উদয় হয়।
শাপলা, ঘুম আসনি মা? না আব্বাজান, পূর্ণিমার চাঁদ দেখিতেছি, বড় মধুর লাগিতেছে। আমারে ডাক দিলেই পারতি, বাপ মেয়ে দুজনেই পূর্ণিমার চাঁদ দেখতাম। আমিও দেখুম, আসতেছি মা। না না আব্বাজান, আপনি আসিবেন না। আমার চাঁদ দেখার স্বাদ মিটিয়া গিয়াছে, চোখ ঢুলু ঢুলু করিতেছে, নিদ্রায় যাইব। বেশ মা, ঘুমিয়ে পড়, কাল রাতেই না হয় দেখব। পূর্ণিমার চাঁদ দেখিবেন না? না। কেন? আকাশের চন্দ্র জমিনে আসিয়া ঝিকিমিকি সুখের আলো ছড়াইয়া দিয়াছে। এই ঝিকিমিকি মুখ আমি কি দিয়া কিনিব? চাহিয়া দেখুন, আপনার রূপের কাছে চন্দ্র হারিয়া মেঘের আড়ালে লুকাইয়া গিয়াছে। না, আকাশের চন্দ্র আসিয়া জোছনা ছড়াইয়া আমারই সম্মুখে হাসিতেছে। এখন বলুন, কি কারণে গহনা পরিয়া আমার সম্মুখে আসিয়াছেন? মনের মধ্যে ইচ্ছা জাগিল প্রাণের মানুষকে দেখাইতে। শাপলা, তুমি এত সুন্দর করিয়া শুদ্ধ কথা কি করিয়া বলিতে পারো? একজন শুদ্ধ মানুষকে আপন করিয়া পাওয়ার স্বপ্ন নিয়া বিধাতার কাছে প্রতিক্ষণ প্রার্থনা করি। তাই প্রার্থনায় কি বলি জানেন? একজন শুদ্ধ মানুষ চাই। সেই শুদ্ধ মানুষের সন্ধান কি পেয়েছেন? কোথায় সে? কোথায়? স্নিগ্ধ জোছনায়।